স্বাগতম জানাই জিপ্পন ডায়েরিস ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গত জানুয়ারি মাসের 10 তারিখে আমি গিয়েছিলাম লালন সাহেজির মাজারে। সেখানে গিয়ে আমি কতটা আনন্দ অনুভব করেছি এবং যা যা দেখেছি তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমি আশা করি। লালন সাহেজির মাজারটি কুষ্টিয়া ছেউড়ে অবস্থিত। তাই আপনারা যারা কুষ্টিয়া আসবেন আপনাদের অনুরোধ থাকবে অবশ্যই এই জায়গায় ঘুরে আসার জন্য, কারণ এটা কোনো সাধারণ জায়গা নয়। এটা আমি বলবো পূর্ব মহাদেশ এবং যারা মানবতায় বিশ্বাসী এবং যারা দর্শন এবং মানবতায় জ্ঞান বিশ্বাস করেন অবশ্যই তাদের কাছে এটা একটা তীর্থস্থানের মতো আমার মনে হয়। এখানে আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যখন আমি ভিতরে ঢুকছিলাম, আশেপাশের গাছপালা, বাগান সব কিছুতে একটা অদ্ভুত একটা সৌন্দর্য আমি চোখে পড়ছিল। মনে হচ্ছিল যেন সাইজি এখানেই এখনো বিরাজমান, এখনো এখানেই বসে সে তার অমর গানগুলো সৃষ্টি করছে। যত সামনের দিকে গত লাগলাম ততই আরো সাইজির মাজারের কাছাকাছি যেতে লাগলাম, যেখানে তাকে সমাধি করা হয়েছে। মাজারের কাছাকাছি যেতেই চোখে পড়লো যে এখানে লালন সাহেজির তার শিষ্যদের এখানে সমাধি করা হয়েছে। তারা এবং ভিতরে যে সাদা আকৃতি গম্বুজ বিশিষ্ট মাজারটি দেখছেন, সেখানে লালনজিকে সমাধি করা হয়েছে। সেখানে সবাই খালি পায়ে সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। আমিও সেখানে গিয়েছিলাম এবং আমি প্রথমবারের মতো লালনজির মাজারে এসেছিলাম, তাই একটু আবেগিত হয়ে পড়েছিলাম। কারণ লালন সাহেজি সেই জনপ্রিয় গান যেগুলো মানুষকে অনেক কিছু শেখায়, দর্শন জ্ঞান, যা মানুষকে নতুনভাবে ভাবতে সাহায্য করে যে আসলে মানুষের জন্ম হওয়ার পর ধর্ম, বর্ণ, গোত্র নানাভাবে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে একে অন্যের থেকে। কিন্তু লালন সাহেজি আমাদের শিখিয়েছেন যে মানুষ সবাই এক, মানুষের কোনো আলাদা ধর্ম হয় না, আলাদা বর্ণ হয় না, আলাদা গোত্র হয় না। নানা প্রশ্ন, ব্যঙ্গ ইত্যাদি তা তিনি নানানভাবে বোঝানোর চেষ্টা করেছেন তার কালজয়ী গানের মাধ্যমে, যেগুলো যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষকে মানবতা সম্পর্কে উদ্বুদ্ধ করবে এবং মানবতা প্রকাশ করবে তার ভিতর থেকে মনুষ্যত্ব। তো এইসব ভারী ভারী কথা আমার মতো ছোট মানুষ কিছুক্ষণের জন্য ভাবতে বাধ্য হয়েছিলাম এখানে আসার পর। এবং তারপর এখানে এই ভাইটি একটি সুন্দর লালন সাহেজির কালজয়ী গান আমাদের মাঝে পরিবেশন করলেন। সেটা হচ্ছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা। আসল কথা, মানুষ মৃত্যুকে ভীষণ ভয় পায়, মৃত্যুকে নিয়ে মানুষ বিদ্বিধাদ্বন্দ্বে থাকে, নানান রকম প্রশ্ন সন্দেহ। কিন্তু একদিন তো এই মৃত্যুই তো পরম সত্য, তাই না? আপনি যেমন জন্ম নিয়েছেন তেমন আপনাদের মৃত্যু হবে, সবার, আমার, আপনার, তাই না? তাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন মানুষকে ভালোবাসবেন, মানুষকে সাহায্য করবেন, কখনো কারো ক্ষতি করবেন না, হিংসা বিদ্বেষ ভুলে একে অন্যের পাশে থাকার চেষ্টা করবেন। আমার এই মাজারে আসার পর যতটুকু অনুভূত হয়েছে সে হচ্ছে এই জগতে শুধু এটা একটা মাজার নয়, এটা চিন্তার এক বিশ্ববিদ্যালয়। এই জায়গাটি মানুষকে অনেক কিছু শেখায়, কিভাবে মানুষ হওয়া যায়। তাই শুধুমাত্র এখানে ঘুরতে এসে বা পুরনো কিছু দেখতে আসলেন এরকম মনে মানসিকতা নিয়ে এখানে আসবেন না। এখানে আসবেন কিছু শিখতে, কিছু জানতে এবং নিজেকে বুঝতে, নিজের পরিচয়, নিজের সত্তা, নিজের মনুষ্যত্বটাকে আরেকটু শানিত করতে। এবং তাই আমি আবার আপনাদের বলছি যে যদি আপনারা কুষ্টিয়ায় আসেন অবশ্যই জায়গাটি ঘুরে যাবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের ভালো লাগবে বলতে আপনাদের মনের ভিতর একটা অন্যরকম চিন্তা কাজ করাতে বাধ্য অবশ্যই করবে, যেটা বর্তমান সময়ে বিশেষ দরকার আমাদের এই সমাজে, যেখানে মুহূর্তেই নানান বিদ্বেষ ছড়িয়ে পড়ে মানুষের মাঝে এবং মানুষ মানুষকে শেষ করতে এক মুহূর্ত ভাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।